হচ্ছে তো বাবার মনটা খুবই খারাপ, খারাপ থাকাই স্বাভাবিক, ঠিক কিনা? কারণ বাবার কাছে প্রত্যেকটা মেয়ে হলো কলিজার টুকরা। এই মেয়েটাকে যেদিন বিবাহ দেয় সেদিন বাবার কলিজা কেমন লাগে সেদিন বাবাই বোঝে। বাবা যেদিন তার মেয়েকে বিয়ে দিচ্ছেন খুব কান্নায় ভেঙে পড়ছেন। মেয়ের বিয়েটা আমি নিজে পড়াইলাম, পড়ানোর পরে মেয়ের বাবা আর মেয়েকে উঠে দেয় না, বরের হাতে দেয় না, মেয়েটাকে জড়ায় ধরে অথরে কাঁদছে, মা আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, আমি কেমনে থাকবো? এই কথা বলে বাবার কান্না অজরে ভেঙে পড়ছে। আমি বললাম, চাচা এটা তো দুনিয়ার একটা নিয়ম নীতি আল্লাহ করেছেন, আপনি দিয়ে দেন, আপনি তাড়াতাড়ি করে বরের হাতে আপনার মেয়েটাকে উঠায় দেন। এবার চাচা আমার কথায় তার মেয়েটাকে উঠায় নিয়ে বরের হাতে, জামার হাতের মধ্যে হাতটা দিয়ে অঝরে কান্না করতেছে। জামাই শ্বশুরের এই কান্নায় আবেগ আপ্লুত হয়ে গেছে, আপ্লুত হয়ে খালি তাকায় তাকায় দেখতেছেন। এখন শ্বশুর বলতেছে, বাবা রে, এটা আমি আমার মেয়ে দিলাম না তোমার হাতে, আমি আমার কলিজাটা দিলাম, এটা আমার একটা কলিজা, তাই তোমার হাতে দিলাম। এটা আমার মা, আমার মা যেমন এটা আমার মা, আমি আমার মাকেই তোমার হাতে দিলাম। এই কথা বলে কান্না করছে। জামাই বাচ্চার এই আবেগ দেখে, শ্বশুরের কান্না দেখে কয়, আব্বা টেনশন করার দরকার নাই, এটা আপনারও মা আমারও মা, কোনো অসুবিধা নেই। আবেগে আবেগে বলে ফেলেছে। আমি বলছি কি আমি সরতে পারি না, আল্লাহ তারা তো সরাও এখান থেকে, আমার যা বলে ফেলাইছে কিন্তু গুনাহ হবে না। আবেগে আবেগে বলে ফেলাইছে তো এটা গুনাহ হবে না। সুবহানাল্লাহ বলেন। এরকম আবেগ থাকলে হবে না। শ্রোতা আর বক্তা যদি অ্যাডজাস্ট না হয় তাহলে সারা রাত ওয়াজ করলে ওয়াজের ফলাফল জিরো হয়ে যাবে। টিউবওয়েলের মাথা আর কলসির মাথা যদি অ্যাডজাস্ট না থাকে, সারাদিন টিউবওয়েল চাচ্ছেন, কলসি ভরার কোনো সম্ভাবনা নাই। বক্তার শ্রোতা যদি সমন্বয় অ্যাডজাস্ট না হয় তাহলে সারা রাত ওয়াজ করে কানে হাত দিয়ে ওয়াজ করে লাভ নেই, ফলাফল জিরো হবে। সেদিন অ্যাটেনশন প্লিজ আমার দিকে, স্বল্প সময় আপনারা আমার দিকে থাকবেন ইনশাআল্লাহ। আমি যতক্ষণ পারি স্বল্প সময়ের ভিতরে ছেড়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনতেছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক তাই বলেন, নবী হে কিতাবুন আনসালনাহু ইলাইক লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। এই কিতাবের মাধ্যম দিয়ে অসভ্য সমাজকে ভেঙে চুরমার করে সভ্য সমাজে পরিণত করবার জন্য তো কোরআন আপনার উপরে দান করেছি। আপনি লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি প্রেশার ক্রিয়েট করে করে মানুষদেরকে দিনের পথে আনতে হবে না। আপনি দারোগা নন, আপনি ডিসি নন, আপনি এসপি নন, আপনি প্রেশার দিয়ে মানুষকে কালিমা পড়াতে হবে না। এমন একটা কিতাব আপনাকে দান করলাম, এই কিতাবের মধ্যে এমন জাদু দিয়েছি, এমন মায়া দিয়েছি, এমন তসবিহ দানার মতো একটা গাঁথনি শব্দ দিয়েছি। এই কোরআন যদি পৃথিবীর কোনো মানুষের সামনে আপনি পড়তে থাকেন, কোরআনের গঠনমূলক এত সুন্দর, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা ক্বালিলা নিসফাহু আও ইনকুস মিনহু ক্বালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা। কত সুন্দর করে আমি একটার সাথে আরেকটার মিল লিখেছি। এটা যদি কোনো মানুষের সামনে আপনি তিলাওয়াত করেন আর এই কথাগুলি মানুষের দিলে পৌঁছায় দেন, তাহলে কোরআনের আলো মানুষের দিলের মধ্যে এমন ধাক্কা লাগবে, আপনি করে মানুষগুলি আপনার কাছে গিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। বাপ জোর করে মানুষকে কালিমা পড়ে মুসলমান বানানো লাগে নাই। চরমনাই বিশ্বব বানাই নাই, আল্লামা সাইদি বানাই নাই, আমি আব্দুল আওয়াল হেলালি বানাই নাই। গত এক জুমা আগে আমার কিছু মুসল্লি আছে, হিন্দু মুসল্লিরা, ওরা মসজিদে আসে না, বাট ওরা বাড়িতে জুমার আলোচনা শুনতে থাকে। আর ঢাকাতে তো মাইকে আলোচনা হয়, পুরা ঢাকার শহর মাইকে আলোচনা চলতে থাকে উপরে। এই হিন্দুরা নিয়মিত আমার বয়ান শুনে প্রত্যেক জুমাতে। বয়ান শুনতে শুনতে এই কথাগুলি এক হিন্দুর দিলে ধাক্কা লেগে গেছে। সে একজন ইঞ্জিনিয়ার, একজন শিক্ষিত যুবক হিন্দু। সে গত এক সপ্তাহ আগে তিনি আমার মসজিদে এসে আমার হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোর করে বানানো লাগছে? কোরআনের আলোকবর্তিকা যুব সমাজের কাছে খালি পৌঁছায় দেন, কোরআনের কথা পৌঁছায় দেন। যুব সমাজ কোরআনের কাছে আছো। সেই ওসমান হাদি, তিনি মাদ্রাসায় কোরআনের হাফেজ, তিনি মাদ্রাসায় পড়ুয়া। কোরআনের দিলের ভিতরে কোরআনের নূরের আলো আর ঝলক তার দিলের মধ্যে লাগানো থাকার কারণে গোটা 8 আসন, ঢাকার একটা 8 আসন চেয়েছিলেন। আল্লাহর পরিকল্পনা, উত্তম পরিকল্পনা। আল্লাহ কয়, ওসমান হাদি তুমি ঢাকা শহরে শুধু 8 আসন নয়, আমি তোমাকে জান্নাতুল ফিরদাউসের আসন অপেক্ষা করছে। তোমাকে দেব জান্নাতুল ফিরদাউসের আসন। তুমি ঢাকার আসন দিয়ে কি করবা?
তোমাকে এক আসনের লোকেরা চিনবে। আর আমি আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, গোটা পৃথিবীতে ওসমান হাদির নাম গোটা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার জন্য আল্লাহ পাক ওসমান হাদিকে শাহাদত বরণ করিয়েছেন। আল্লাহু আকবার বলেন। এই ওসমান হাদির মতো যুবক তৈরি হতে হবে। যুবক, ওসমান হাদির মতো তোমরা হাদিস শপথ গ্রহণ করো। কসম করে বলি, সমাজে অশ্লীল থাকবে না, বেহায়া থাকবে না, নির্লজ্জা থাকবে না, সন্ত্রাসবাদের জন্ম হবে না। কোলাহাট 10 জন যুবক যদি ওসমান হাদির হাতে হাত রেখে শপথ গ্রহণ করে ইস্তিগফারের মতো দাঁড়িয়ে থাকতে পারে, গোটা কোলাহাটটা জান্নাতের সমাজে রূপান্তরিত হয়ে যাবে। বেশি সমাজের দরকার নাই, বেশি লোকের দরকার নাই। 10 জন যুবক তৈরি হয়ে যায় ওসমান হাদির মতো। আলহামদুলিল্লাহ, যদি হতে পারো গোটা বাংলাদেশ সোনার বাংলাদেশ হয়ে যাবে। দিল্লি শগুনেরা আমাদের দিকে চোখ রাঙ্গায় কথা বলা দুঃসাহসে জমিনে পাবে না। ঠিক কিনা বলেন আমার ভাইরা, আমার বাবাজিরা? আল্লাহ পাক তাই বলেন, নবী হে, এমন একটা কিতাব দান করলাম, এই কিতাব শুধু মানুষের কাছে পড়তে থাকবেন। মানুষের দিলগুলা পরিবর্তন করে দেওয়ার দায়িত্ব হলো আমার। কারণ কোরআনের ভিতরে এমন কিছু নূর ঢুকায় দিলাম, এটা যদি মানুষের সামনে তেলাওয়াত করেন, মানুষের দিল আপনি পরিবর্তন হয়ে যায়। যেমন আমি আপনাদের একটা ঘটনা শোনাই। আমেরিকার একজন হলিউডের নায়িকা ছিলেন ডন মেরি। তিনি আল্লাহর কোরআনটাকে শুনেছিলেন শুধু ভিডিওর মাধ্যমে। অস্ট্রেলিয়াতে একটা সেমিনারে তিনি এসেছিলেন গান গাওয়ার জন্য। এই অস্ট্রেলিয়ার একটা বিশাল কনফারেন্স সেমিনার, রাষ্ট্রীয়ভাবে সেই সেমিনার করা হয়েছে। লক্ষ লক্ষ মানুষের সমাগম সেখানে হয়েছে। এটা আমেরিকান নন মুসলিম একজন ডন মেরি, স্যান্ডেল গেঞ্জি পরনে, তার হাফ প্যান্ট পরনে, তার এমন একজন মেয়ে অস্ট্রেলিয়াতে এসে তিনি কনফারেন্স করবার জন্য, গান গাওয়ার জন্য স্টেজে উঠে গেলেন। মাউথপিসটাও হাতে নিলেন, গান শুরু করবেন। অর্ধ উলঙ্গ পোশাকের একজন মহিলা, তিনি যখন গান শুরু করবে, এমন সময় কোথায় থেকে যেন কারি বাসেত রহমাতুল্লাহ আলাইহির মধুর কণ্ঠে তেলাওয়াত যেন ডন মেরির কানে ভেসে আসতেছে। কোথায় থেকে যেন কানে যখন কোরআনের আওয়াজ ভেসে আসলেন, কোরআনের আওয়াজটা কানের ভিতরে প্রবেশ করে ডন মেরির দিলের মধ্যে এমন একটা ধাক্কা মারছে, সাথে সাথে তার মাউথপিসটা হাতের থেকে পড়ে গেল। চুপচাপ দাঁড়ায় থেকে তিনি কোরআনের তেলাওয়াতটা শুনতেছেন। অঝরে চোখের পানি তার পড়তে শুরু হয়েছে। এত সুন্দর গান জীবনে গাইলাম, কিন্তু কত সুন্দর একটা তেলাওয়াত ভেসে আছে। এই গান কত সুন্দর রে, জীবনে এত স্মৃতি মধুর আর কণ্ঠ জীবনে শুনি নাই। এটা কিসের তেলাওয়াত, কিসের তেলাওয়াত বুঝে আসে না। চোখের পানিগুলা পড়তেছেন। হঠাৎ করে তিনি গাড়ি থেকে নেমে গেল। তার পিএসকে প্রত্যেক দিন বলে গাড়ির দরজা খুলে দাও। আজকে তিনি নিজেই দরজা খুললেন, গাড়িতে উঠলেন, বললেন ড্রাইভার গাড়ি চালাতে শুরু করো। ড্রাইভার গাড়ি চালানো শুরু করলেন। বললেন ম্যাডাম কই যাবেন? বললেন চলতে থাকো, গাড়ি যেখানে যায় চলতে থাকো। চলতে চলতে অস্ট্রেলিয়া কেন্দ্রীয় মসজিদের সামনে, আপনাদের যেমন রাস্তার সাথে মসজিদ, রাস্তার সাথে এরকম মসজিদ। আসরের নামাজ শেষ হয়ে গেছে, সব মুসল্লিরা মসজিদ থেকে যখন বের হচ্ছেন, এবার সেই আমেরিকার হলিউডের নায়িকা ডন মেরি তার পিএসকে বললেন, পিএস রে, এই ঘরের ভিতর থেকে একই লেবাস, একই ড্রেস, সবার মাথার ভিতরে একই ড্রেস পরা, সাদা গায়ের মধ্যে পোশাক পরা, সেম এক কোয়ালিটির সব লোকজনদেরকে দেখা যায়। এরা এই ঘরের মধ্যে কি করেছে, কিসের অনুষ্ঠান চলতেছিলেন? পিএস ডাক দেখায়, ম্যাডাম রে, এটা হলো মুসলমানের ঘর। মুসলমানেরা এখানে ঢুকে ঢুকে তার মালিকের কদমে সিজদা করে। এটা হলো মসজিদ ঘর। তিনি বললেন আমাকে নিয়ে চলো। তিনি মসজিদের ভিতরে ঢুকে বললেন, ঢোকার পরে কিছু বৃদ্ধ মুসল্লিরা বসে আছেন, তাসবিহ টিপতেছেন। এমন সময় তাকায় দেখে হলিউডের এই নায়িকা হাফ প্যান্টের পরনে, স্যান্ডেল গেঞ্জি গায়ে দিয়ে মসজিদের ভিতরে প্রবেশ করেছে। মুসল্লিরা ডাক দেয়, আস্তা একটা শয়তান ঢুকেছে রে। এই শয়তান কই থেকে আসলে? না, পুরা শয়তান দেখা যায়। এটা কি? ইমাম সাহেব দেখা চিনতে পারছেন, এটা তো আমেরিকার সেই নায়িকা। আমাদের মসজিদে কেন? মাথার পাগড়িটা খুলে সাথে সাথে করে তিনি হলিউডের নায়িকার দিকে ছুড়ে মারলেন।
আর বললেন এটা মুসলমানেরা সমর্থন করে না, আপনি এটাকে দিয়ে আপনার লজ্জাস্থানকে ঢেকে ফেলুন, এটা আমাদের আল্লাহর ঘর, এটা আমাদের পবিত্র ঘর, এই পোশাক এটা সমর্থন করে না। তিনি তখন তার গোটা দেহটাকে ঢাকলেন আর বললেন আপনি মসজিদের কি? বললেন আমি ইমাম, আমি একজন নেতা মসজিদের। তিনি বললেন নেতারে বুঝি না, আমি গান গাওয়ার জন্য তোমাদের দেশে এসেছি, কিন্তু কিসের যেন তেলাওয়াত আমার কানে ভেসে আসছে, এত সুন্দর গানের তেলাওয়াত আর জীবনে শুনি নাই, স্মৃতিমধুর তেলাওয়াত আমার দিলে ধাক্কা লেগে গেছে, উতলা ঢেউ শুরু হয়ে গেছে, এই তরঙ্গমালা আর থামাইতে পারি না। ও ইমাম সাহেব জলদি করে যাও, কিসের তেলাওয়াত আমারে শোনাইছে, ওই কোরআনটা কোথায়? কোরআনটা এনে দাও আমার কাছে, আমারে কোরআন শোনাইতে থাকো, কোরআন যদি না শোনাও আমি কলিজা ফেটে মারা যেতে পারি। ইমাম সাহেব বলে ম্যাডাম লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, এটা অপবিত্র অবস্থায় কোরআন শরীফ ধরার কোনো অনুমোদন আমাদের ইসলামে নাই, আমরা না মুসলমান, এটা আমাদের মুসলমানদের কিতাব, বিনা ওযুতে নাপাক অবস্থায় এটা ধরা যায় না। বলিউডের নায়িকা ডাক দেখায় তাহলে আমারে পবিত্র বানায় দেন, কি করলে কোরআন ধরা যাবে, কোরআন পড়া যাবে, তাড়াতাড়ি করে কোরআনটা আমার হাতে উঠায় দেন আর তেলাওয়াতটা আমারে শোনাইতে থাকেন। এবার ইমাম সাহেব ডাক দেখায় ম্যাডাম রে, আপনাকে কালিমা পড়ে মুসলমান হতে হবে, তারপরে আপনি কোরআন ধরতে পারবেন। বললেন তাহলে আপনি মুসলমান বানায় দেন। অত শত বুঝি না, কি করলে কোরআন পাবো তাই দিয়ে দেন। আপনি আন্তর্জাতিক পর্যায়ের লোক, আমি আপনার কালিমা পড়ে মুসলমান বানাইতে পারবো না, আন্তর্জাতিক আদালতে আমার বিরুদ্ধে মামলা হয়ে যাবে। কয় তাহলে আমি কেমনে মুসলমান হব বলো? কয় অস্ট্রেলিয়া সুপ্রিম কোর্টে যাবা, সেখানে আবিদ করে কালিমা পড়ে মুসলমান হয়ে আমার কাছে আসবেন, তারপরে আমি কোরআনটা উঠায় দিব। যুব সমাজ রে, যে যুবকের আজকে মাহফিলের ইন্তজাম করেছ, তোমাদের এই কোরআনের তেলাওয়াতটাই 10 মিনিট দিন এমন পরিবর্তন হয়ে গেল, তিনি অস্ট্রেলিয়া সুপ্রিম কোর্টে গিয়ে এফিডেভিট করে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আর সাথে সাথে মুসলমান শুধু হয় নাই, অস্ট্রেলিয়ার ভিতরে এখন একটা বড় মহিলা মাদ্রাসা তিনি বানিয়েছেন, সেই মহিলা মাদ্রাসায় তিনি এখন ছাত্রী হয়েছেন। গত কিছুদিন আগে তিনি কোরআনের হাফেজা হয়েছেন। আল্লাহর কোরআনটা বুকের মধ্যে নিয়ে হিজাব নিকাব সুন্দর করে পর্দার মধ্যে ঢুকে আল্লাহর কোরআনটাকে বুকের সাথে জড়ায় দিয়ে বলেছেন, পৃথিবীর সব অসভ্য মানুষ রে, তোমরা যদি সভ্য হতে চাও, সোনালী সমাজ পেতে চাও, দুনিয়া এবং আখিরাতের জীবনে যদি শান্তি নিশ্চিত করতে চাও, আল্লাহর কোরআনের শিক্ষা সিলেবাস ছাড়া বিকল্প কোনো পথ পৃথিবীর জমিনে খোলা নাই। আল্লাহু আকবার বলেন। বাবা মাইক কথা টানে না বাবা, জীবন যৌবন সব শহীদ হয়ে যেতেছে, খালি বক্স টানতেছে। বাপরে, আল্লাহ পাক বলেন নবী হে কিতাবুন আনসালনাহু ইলাইক লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, এটা কোরআনের বাণী, এমন একটা বাণী, এটা মানুষের দিল পরিবর্তন করে ভেঙ্গে চুরমার করে খান খান করে দেয়। হযরত ওমরের মতো দিল, পাষাণ দিলের মতো মানুষ কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে পাষাণ দিলটা ভেঙ্গে চুরমার করে এমন সভ্য মানুষ হয়েছেন, যার কথা অনুযায়ী আল্লাহ কোরআন শরীফের 21টা আয়াতে কারিমা আল্লাহ নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলে গেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদা, আমি দুনিয়ার শেষ নবী, আমার পরে আর কোন নবী হবে না। তবে লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা আমার, আমার পরে যদি কোন নবী হতো এই দুনিয়ার ভিতরে, তাহলে আল্লাহ পাক হযরত ওমরকে নবী হয়ে দুনিয়ার ভিতরে পাঠাইতেন, আর নবী হওয়ার সব যোগ্যতা আল্লাহ পাক আমার ওমরকে দান করেছেন। সুবহানাল্লাহ। কার মাধ্যমে হয়েছে? কোরআনের মাধ্যমে। জোরে বলেন কার মাধ্যমে? কোরআনের মাধ্যমে। আল্লাহ পাক বলেন, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা, ওগো নবীজি আপনার উপরে যে কোরআন নাযিল করলাম, এই কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণের আগে দরকার নাই। আপনি একটা কাজ করুন, এই কোরআনটা শুধু মানব সমাজে আগে তেলাওয়াত করেন। ইয়াতলু আলাইকুম আয়াতিনা, ঘরে 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 কোরআন তেলাওয়াতের আওয়াজ ছড়িয়ে দেন। কোরআন শরীফের যত বেশি বেশি তেলাওয়াত হবে, মানুষের দিল তত তত পরিবর্তন হয়ে যাবে, যারা শুনবে তাদেরও দিল পরিবর্তন হয়ে যাবে। হযরত সিদ্দিক আবু বকর বলেন,
বিশ্ব নবী যখন এই কথা বললেন, ইয়াতলু আলাইকুম আয়াতিনা, বেশি বেশি করে কোরআন পড়তে বলেছেন, আমি সেই দিন থেকে আল্লাহর কোরআনটা বুকের মধ্যে নিয়ে আমি খানায় কাবার সামনে গিয়া আল্লাহর কোরআনটা জোরে জোরে করে তেলাওয়াত করতেছিলাম। আমার চোখটা তখন বন্ধ ছিল, আমি জোরে জোরে যখন কোরআন তেলাওয়াত শুরু করেছি, অপোজিটে কাফেরদের একটা তাবু ছিলেন বাইতুল্লাহর পাশে, সব কাফেররা দৌড়ে এসে সিদ্দিকে আবু বকরের জোরে জোরে কোরআন তেলাওয়াতের মজা, এত সুরে সুরে তেলাওয়াত করতেছে, খালি মজা লাগতেছে। কাফেররা সব আইসা আবু বকরের সামনে দিয়ে বসে বসে কোরআন শরীফের তেলাওয়াত শুনতেছে। আবু বকর জানে না, কিছুক্ষণ পরে চোখ খুলে দেখে আমার সামনে যারা বসে আছে সব হলো নন মুসলিম কাফেররা, বৈশা বৈশা কোরআন শরীফের তেলাওয়াতটা শুনতেছে। আবু বকর মজায় মজায় পড়তেছে, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আবিনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। সুন্দর করে কোরআন শরীফের তেলাওয়াত করতেছে, সব কাফেররা বৈশা বৈশা তেলাওয়াত শুনতেছে, হেলতেছে আর ঠুলতেছে আর তেলাওয়াত শুনতেছে। এই খবর যখন কাফেরদের লিডারের কাছে চলে গেল, কাফেরদের লিডারের কাছে যখন কানে খবর চলে যায় বাইতুল্লাহর সামনে যে তোমাদের তাবু আছে, একজন সাথী নাই, সঙ্গী নাই, অপোজিটে আবু বকর কোরআন পড়তেছে, সব সাথীগুলা গিয়ে সেখানে কোরআন শরীফের তেলাওয়াত শুনতেছে। এটা না মুহাম্মাদের ভাষা, তাই শুনতেছে। যদি এভাবে শুনতে থাকে বেশি দিন লাগবে না, তোমার দলের লোকেরা গিয়া কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে, মুহাম্মদ বিজয়ী হয়ে যাবে, তোমরা দুর্বল হয়ে যাবা। লিডার খবর জানার সাথে সাথে তিনি দৌড়ে চলে গেলেন সিদ্দিক আবু বকরের কাছে, গিয়ে বলে, আবু বকর রে, সাবধান হয়ে যাও, বাইতুল্লাহর সামনে কোরআন শরীফের তেলাওয়াত করা যাবে না, তোমাদের কোরআন তেলাওয়াত তোমরা বাসায় বসে বসে করো। আবু বকর কয়, সাবধান করে দিলাম, আমাদের কোরআন, আমাদের বাইতুল্লাহ, সেই বাইতুল্লাহর সামনে আমাদের কোরআন আমি তেলাওয়াত করব, বাধা দেওয়ার দুঃসাহস দেখাইবা না। কসম করে বলি, জীবন যদি চলে যায় জীবন দিব, কিন্তু কোরআনের তেলাওয়াত থেকে এক সেকেন্ডের জন্য আবু বকর রে হুমকি দামকি দিয়া দূরে সরানো যাবে না। আল্লাহু আকবার বলে। আমার ভাইরা, ওসমান হাদির কথা এমন ছিল, দিল্লির দাদা বাবুরা, ওসমান হাদি যতদিন জীবিত থাকবে কণ্ঠ স্তব্ধ করা যাবে না। তিনি সব সময় শহীদের তামান্না রাখতেন, আর বলেছেন, এই যে ঘর থেকে বের হয়ে গেলাম, বিবিরে হাত দেখা হবে না, সবার সাথে বিদায় নিয়ে তিনি রাস্তায় চলতেন, দেশে চলতেন। বাপরে, সব সময় দিলের ভিতরে শহীদের তামান্না নিয়েছেন। আল্লাহ পাক সিদ্দিক আবু বকরের মতো ওসমান হাদিরে এমন কবুল করে নিয়ে গেল, এক জুমায় মাথায় গুলি লেগে গেল, পরের জুমায় তিনি শাহাদত বরণ করলেন। বাংলাদেশের ইতিহাসের ভিতরে মসজিদের খতিব, বাইতুল মুকাররমের খতিব থেকে শুরু করে ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি থেকে শুরু করে বাংলাদেশে 68.4 লক্ষ মসজিদের ভিতর থেকে এমন পীর নাই, কুতুব নাই, আউলিয়া নাই, এমন মুসল্লি নাই যা ওসমান হাদির জন্য কান্দে নাই। গোটা পৃথিবীর ভিতরে সর্বোচ্চ সম্মান নিয়ে দুনিয়ার জমিন থেকে যিনি চলে গেছেন, পত্রিকার প্রথম লাইনের ভিতরে আছেন, তিনি হচ্ছেন বাংলাদেশের যুবক ওসমান হাদি। আল্লাহু আকবার বলে। যুবকরা, সেই ওসমান হাদি আবু বকর থেকে জানছেন। আবু বকর তাই বলেন, হুমকি দামকি দিয়া লাভ নাই, আমাদের বাইতুল্লাহ, আমাদের কোরআন আমি পড়তে থাকবো, তোমাদের হাতে আমার জীবন যদি বাজেট হয়ে যায়, এটা আসমানে বাজেট হয়, মৃত্যুর ফয়সালা জমিনে হয় না, অতএব ভয় দেখায় লাভ নাই, আমি আবু বকর সরব না। আবু বকর চোখ বন্ধ করে কোরআন শরীফের তেলাওয়াত শুরু করছে। পিছন দিক থেকে কাফেরের লিডার এবার আস্তে আস্তে করে আসলেন। আবু বকরের সামনে যখন দাঁড়ায় দেখে চোখ বন্ধ করে তেলাওয়াত করতেছেন, কাফের যুবক সামনে দাঁড়ায়া তার হাতের মুখটা এরকম করে পাকায়া সিদ্দিক আবু বকরের ভিতরে এমন জোরে একটা মুখের ভিতরে ঘুষা মারছেন। ঘুষা মারার সাথে সাথে আবু বকর সিদ্দিকের দুইটা দাঁত ভেঙে মুখের ভিতরে চলে গেছে, ফিনকি দিয়ে রক্তগুলো জমিনে টপ টপ করে পড়তেছে। আবু বকর চোখ মেলে তাকায় দেখে কেউ নাই রে, সব পালায় গেছে। আবু বকর বাইতুল্লাহর সামনে বসে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে। আল্লাহর নবী রাস্তার মধ্যে দিয়ে আসতেছেন।
তাকায় দেখেন আমার আবু বকর বাইতুল্লাহর সামনে বসে বসে কান্দে, তাজা রক্তের ফোঁটাগুলা আবু বকরের গাল বেয়ে বেয়ে পড়তেছে। আল্লাহর নবী আবু বকরের সামনে দাঁড়ায় বলে, আবু বকর রে, কিসের রক্ত তোমার গাল বেয়ে বেয়ে জমিনে পড়তেছে? এ আবু বকর, আমার রক্ত দেখে আমি নিজে সহ্য করতে পারি, তোমার রক্ত দেখে আমার বরদাস্ত করতে পারি না রে। আবু বকর বলো, কিসের রক্ত দিয়া বাইতুল্লাহর সামনে জমিন লাল হয়? আবু বকর ইশারা দিয়ে বলে, নবী গো, মুখের ভিতরে দুইটা ভাঙ্গা দাঁত জমা হয়ে গেছে, রক্ত দিয়ে গোটা চেহারাটা আমার ভরে গেছে, মুখটা যদি খুলে দেই গড়গড়ায় রক্ত পড়লে আপনি তাকায় দেখে সইতে পারবেন না গো নবীজি, আমার দুইটা ভাঙ্গা দাঁত ভিতরে জমা হয়ে গেছে। আল্লাহর নবী কোরআনের কথা তেলাওয়াত করবার কারণে আমার কাফেররা দাঁত ভেঙে জমিনে ফেলে দিলেন। আল্লাহর নবী ডাক দেয়, আবু বকর রে, কেঁদো না রে আবু বকর, তোমার ভাঙ্গা দুইটা দাঁত আমার হাতের মধ্যে উঠাইয়া দাও। আল্লাহর নবীর দুইটা দাঁত আবু বকর সিদ্দিকের দুইটা দাঁত উঠাইয়া মালিকের কাছে বলে, আল্লাহ রে, ইসলামের জন্য, কোরআনের জন্য আমার আবু বকর যে ভাঙ্গা দাঁত দুইটা দিলেন, ও মালিক, আমি বিশ্ব নবী বাইতুল্লাহর সামনে দাঁড়ায়া তোমার কাছে দোয়া করে গেলাম গো মালিক, আমার দোয়াটা তাম দুনিয়ায় পৌঁছায়া দিবা। যারা আমারে দেখবে না, রাসূল দেখবে না, যারা আবু বকর পাবে না, সাহাবী পাবে না, আখেরি জামানার শেষ পর্যন্ত যত উম্মত আসবে, আবু বকরের মতো যারা ইসলাম দেখে নাই, নবী দেখে নাই, আল্লাহ দেখে নাই, জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, যে যুবকেরা আসবে, কোরআনের মেলা জমাবে, কোরআনের আলো জমাবে, কোরআনের হক কথাগুলো মানুষের কাছে কাছে বলবে, ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থা সমাজে কায়েম করার জন্য সমাজে লড়বে। আয় আল্লাহ, দিনের জন্য যারা এভাবে করে বিপদগ্রস্ত হবে, বাধাগ্রস্ত হয়ে যারা রক্ত ঝরাবে, দাঁত ভাঙবে, শহীদ হয়ে যাবে, মালিক রে, বাইতুল্লাহর সামনে আবু বকরের রক্তগুলা আর দুনিয়ার জীবনে প্রত্যেকটা যুবকের রক্তগুলা একসাথে করে করে ময়দানে মাশরে আমার সিদ্দিকে আবু বকরের সাথে একটা জান্নাত দান করে দিও। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহর নবী আবু বকরের জনাইদরা বললেন, আবু বকর চলো যাই, এই দেশে আর থাকা যাবে না, মক্কার যেখানে যাই সেখানেই মানুষেরা আমাদেরকে মারে, আবু বকর রে, এই দেশে আর থাকা যাবে না, চলো যাই কোন একটা নিরাপদ দেশে গিয়ে আমরা কোরআনের কথা বলি, ওই জায়গায় একটা কোরআনের আশার জানাবো, ওই জায়গায় আমরা কোরআনের তাফসীরের মেলা দিব। যুবক রে, আবু বকর যেই দেশে নিরাপদ পাওয়া যায় সেই দেশে যায়। আবু বকর বলে, নবী কোথায় যাবেন বলেন? আল্লাহর নবী ডাক দেখায়, আবু বকর রে, দিন প্রচার করতে হবে, তুমি চলে যাও ইয়ামানে, সেখানে ইয়ামানের লোকজনদেরকে কালেমার দাওয়াত দিতে থাকো, আর আমি আমার পালক পুত্র যায়েদকে নিয়ে আমি তায়েব নগরীর দিকে রওনা দেই। আমি তায়েব নগরীর কিছু লিডারদের কাছে কালিমার দাওয়াত নিয়ে যাই, তাদেরকে বসায় কোরআনের মেলার কথাগুলো বসায়া আমি কোরআনের কথাগুলো তাদের সামনে বলি, যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যায় আমাদের শক্তি বেড়ে যাবে। আল্লাহর নবী যায়েদকে নিয়ে তায়েবের দিকে রওনা দিলেন। তায়েবের গলিতে যাওয়ার সাথে সাথে বিশ্ব নবী দুই দিকে হাত উঁচু করে বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। ও তায়েবের গানের মানুষরা, বামের মানুষেরা, আসো, আমি আল্লাহর কোরআনের কথা তোমাদের কাছে বলার জন্য এসেছি। আমি আব্দুল্লাহর পোলা মুহাম্মদ এসেছি। আসমানের মালিক আমাকে নবী বইলা দুনিয়াতে পাঠায়া দিছে। ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, আয় আয়, কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, তোমরা আমার উপরে অগ্রিম ঈমান এনে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলে তোমাদের জীবন সফল কামিয়াবি হয়ে যাবে। এ তায়েবের মানুষরা, আসো আসো। আল্লাহর নবী দুই হাত উঁচু করে মানুষের কল্যাণের জন্য ডাকতে শুরু করলেন। আর তাইবের লোকেরা ডাক দেখো, মুহাম্মদ রে, নবী হয়ে দুনিয়ায় আসছো, আল্লাহ কি মক্কা নগরীর মধ্যে আর কোন লোক পায় নাই? সাধারণ পরিবারের একজন লোক আব্দুল্লাহর ঘরের থেকে একটা মুহাম্মাদের জন্ম দিয়ে তোমারে নবী বইলা দুনিয়ায় পাঠাইছে, এটা আমাদের বিশ্বাস হয় না রে মুহাম্মদ, তুমি নবী হতে পারো না, আল্লাহ তোমার নবী বানাইবে না। কত বড় বড় ধনাঢ্য লোকেরা আছে, তাদের নবুয়ত দেয় নাই, তোমাকে দিয়েছে। বিশ্বাস
বিশ্বাস হয় না। আল্লাহ নবী কয় তাহলে ঈমান আনার দরকার নাই, আমি কালিমার দাওয়াত দেওয়ার জন্য এসেছি, যত রাস্তা পরে সবাই দাওয়াত দিব। বিনিময়ে তাইবের কিছু যুবকেরা ক্ষিপ্ত হয়ে গেলেন, আমাদের দেশে এসে কালিমার কথা বলে, আমাদের দেশের বিরুদ্ধে কালিমার কথা বললে দেশের মানুষগুলো সেই দিকে নিয়ে যাবে, হবে না। সব তাইবের মানুষগুলোরে খেপায় দিলেন, ধারালো ইট পাথর গুলা হাতের মধ্যে নিয়ে নিয়ে ছোট্ট ছোট্ট বাচ্চা সহ সবাই অসংখ্য মানুষগুলা আল্লাহ নবীর চেহারার দিকে ধেয়ে আসলেন। ইট পাথর গুলা নবীজির চেহারার দিকে যখন মারতে শুরু করলেন, আল্লাহ নবী দুই হাত উঁচু করে বলে, আমারে কেন পাথর মারতেছো? আমি তো আমার কল্যাণের জন্য বলি না, তোমাদের ভালোর জন্যই তো বলি। আমি অপরাধ করি নাই, কেন আমাকে মারতেছো? আমি সহ্য করতে পারি না, আমারে পাথর দিয়ে আক্রান্ত করো না, আমার তো দোষ নেই, ত্রুটি নাই। মানুষগুলা কিচ্ছু মানে না। বৃষ্টির মতো অসংখ্য পাথর যখন নবীজির দেহে মারতে থাকলেন, হাতের মধ্যে লেগে হাতগুলা ফেটে গেল, রক্তগুলা ফেঙ্কি দিয়ে সব বেয়ে বেয়ে পড়তেছে। গোটা দেহের মধ্যে যেখানে লাগে চামড়া জামা ছিঁড়ে, চামড়ায় ভেদ করে চামড়া ছিঁড়ে গুলা রক্তগুলা পড়তে শুরু করলো। ধারালো অসংখ্য পাথর নবীজির দেহে লাগতে থাকে। আল্লাহ নবীর রক্ত দিয়ে গোটা দেহ লাল হয়ে গেল। নবীজি ডাক দেখো, তাইবের মানুষেরা রে, তোমরা তো জানো আমার মা নাই, তোমরা জানো আমার বাবা নাই, আমার একটা ভাই নাই, আমার একটা বোন নাই, কেউ আমার বিপদে এগিয়ে আসবে। আমার যদি বাবা থাকতো রে, আমার বাবাটা আমারে নিয়ে যেত তোমাদের কাছ থেকে। আসমানের মালিক এমন ইতিম বানাইছে, আমার একটা ভাই দেয় নাই, আমার একটা বোনও দেয় নাই, আমার চাচারা আমার দুশ্মন হয়ে গেছে। এই পৃথিবীতে আমার কোনো কাছের মানুষ নাই, আমার মতো ইতিম আর দুনিয়ার জমিনে কেউ নাই। তোমরা কার চেহারার দিকে তাকায় পাথর মারতেছ? তোমাদের দয়া লাগে না, তোমাদের মায়া লাগে না? মানুষগুলা যদি আবার পাথর মারা শুরু করছে, জৈনুদ্দিন মিয়াঁমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তাকায় দেখি আল্লাহ নবীর গোটা দেহের রক্ত দিয়া জামাটা নবীজির সাথে লেগে গেছে। কিছুক্ষণের মধ্যে রক্তগুলা শুকিয়ে গেছে, চামড়াটা টাইট হয়ে গেছে। হযরতে যায়েদ নবীজিকে হাত ধরে টেনে টেনে উঠায় আর বলে, নবী চলেন যাই, আপনি আমার গলাটা শক্ত করে ধরে, আমি তাইবে সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমি একটু রাত কালো হয়ে গেলে আপনি আমার গলাটা জড়ায় ধরলে আমি একটু দূর মেরে তাইব থেকে পালাইয়া যাবো। ওরা যদি আপনারে খুঁজে আর না পায়, যেভাবে খেপে গেছে ওরা যদি আপনারা আবার মারে, আপনি নবী আর বাঁচবেন না গো নবীজি। আমি কেমনে আবার মক্কায় ফিরে যাব নবীজি? আপনি আমার শক্ত করে একটু ধরুন না। আল্লাহ নবী পিছন দিক থেকে যায়েদ ধরতে চায়, কিন্তু নবী হাত বাঁকা করতে পারে না। যায়েদ ডাক দেখে, নবীজি শক্ত করে ধরেন, আমি আপনার নিয়ে একটা দৌড় মারবো। আল্লাহ নবী ডাক দেখো, যায়েদ রে, আমি আমার হাত বাঁকা বানাইতে পারি না, চামড়া গুলা শুকায় গেছে, রক্ত শুকায়া চামড়ায় পশমের গোড়ায় গোড়ায় লেগে আমার চামড়াটা টাইট হয়ে গেছে। যারা ওলামায়ে কেরাম আছে, যারা কোরবানির সময় গরু জবাই করেন, রক্ত লাগলে শুকায় গেলে চামড়াটা টাইট হয়ে যায়। আল্লাহ নবীর রক্ত শুকায়া চামড়াটা টাইট হয়ে গেছে। নবীজি যায়েদ যে ধরতে পারে না, হযরতে যায়েদ দু হাত দিয়ে নবীজিকে এরকম করে ধরে একটা দৌড় মারতে চায়। আল্লাহ নবী ডাক দেখে, যায়েদ রে, দৌড় দিয়া পালায়া যায় না, তাইবের মানুষরা মনে করবে আমি জীবনের ভয় তাইব থেকে পালায় গেছি, কারণ আমি ওদের ভয় পাই না, আমি তো আমার আল্লাহরে ভয় পাই। যায়েদ পালানোর দরকার নাই, আমার একটু নিরাপদ জায়গা তালাশ করে সেখানে শুয়ায় দাও। যায়েদ, আমি আর ক্ষুধায় উঠতে পারি না, রক্ত কমে গেছে, আমি হাঁটতে পারি না, চলতে পারি না। বিশ্ব নবীর দুইটা পা জমিনে মরা মানুষের মতো টেনে হেসে যাইতেছে। যায়েদ টেনে টেনে নিয়ে গেলেন একটু দূরে, সেখানে নেওয়ার পর একটা পাহাড়ের সাথে হেলনা দিয়া বসলে। কাফেররা আর মানলো না, আবার দৌড়াই আসছেন আল্লাহ নবীকে মারার জন্য। এবার কুকুর গুলা নিয়ে আসছে, কুকুর খেপা কুকুর, তাইবের সব কুকুর নিয়ে আসছে। এ কুকুর আয়, মুখে একটা পাগল ঢুকে পড়ছে,
সব কুকুরগুলা দৌড়ে আসতেছে নবীকে কামড় দেওয়ার জন্য। আল্লাহ নবীর চেহারা দেখিয়া একটা কুকুর আর সামনের দিকে যায় না। কুকুরগুলা নবীজির চেহারার দিকে তাকাইয়া অঝরে চোখের পানি ছেড়ে দিয়ে কুকুরগুলা অঝরে হেউ ঘেউ ঘেউ করে কান্না শুরু করছে। তাইবের মানুষেরা বলে, কুকুর পা কামড়াও না কেন? পাগল বসে আছে, পাগলে ধর ধর। কিন্তু কুকুর আর ধরে না, মানুষ যত লেলিয়ে দেয়। কুকুরগুলা আকাশের দিকে তাকাইয়া মালিকরে কি যেন বলতে থাকে, মালিকের কথা কি যেন বলতে থাকে। নবীজি কুকুরের ভাষা বুঝতে পারলেন আর বলে, জায়েদ রে, এই যে কুকুর আকাশের দিকে তাকায় বলতেছে হায় রব, কার চেহারার দিকে তাকায় পাথর মারে রে? ইনি না আখেরি জামানার শ্রেষ্ঠ নবী। আমরা নিকৃষ্ট প্রাণী কুকুর চিনি, ওরা মানুষ হয়ে চেনে না। ওদের চাইতে পুরা কপাল আর কেউ হতে পারে না। কুকুর আল্লাহরে ডাক দেখো, আল্লাহ আমাদের শক্তি দিয়ে দেন, গোটা তাইবের মানুষের কামড়ায় ভর্ৎস করে দেয়। তথাপি নবীর রক্ত দেখে আমরা কুকুর সইতে পারি না। আল্লাহ বলেন না, কোন নবীর উম্মত? দিন ইসলাম এত সোজা। বাপ দাদা ধর্ম পেয়েছো, যার কারণে ইসলামের প্রতি মায়া লাগে না। সস্তা কাটা মুসলমান হয়েছে, ইসলামের প্রতি মায়া লাগে না। যদি নবীর মতো, সাহাবীদের মতো, ওসমান হাদির মতো জীবন বিলিয়ে দিয়ে, রক্ত দিয়ে, যুদ্ধ করে যদি ইসলাম পাইতাম, তাহলে ইসলাম হেলায় খেলায় আমাদের কাছ থেকে চলে যেতে পারত না। বিছানায় ঘুমায় ইসলামের কথা কেটে দিতে পারত না। খোদার কসম করে বলি, যুদ্ধ করে রক্ত দিয়ে শহীদ হয়ে যদি ইসলাম প্রতিষ্ঠাতা করতে পারতা, খোদার কসম করে বলি, বাংলাদেশে কোন কুলাঙ্গার আল্লাহ রাসূলের চরিত্রের ভিতরে কলঙ্কের দাগ দেওয়ার মতো কোন সুযোগ বাংলার জমিনে পেত না। বাপদাদার ইসলাম পাইছে, সেজন্য ইসলাম চলে যায়, মায়া লাগে না। চুপ বসে আছেন 2 ঘন্টা 3 ঘন্টা, কষ্ট লাগে। অথচ ইসলাম যিনি প্রতিষ্ঠা করেছেন, কত রক্ত তাকে দিতে হয়েছে, শাহাদত বরণ করতে হয়েছে। আজ ওসমান হাদির মতো যুবকেরা শহীদ হয়ে যাচ্ছে, আল্লামা সাঈদীর মতো ব্যক্তিদেরকে শহীদ করা হয়েছে। সম্মানিত শুধু যুবক, ইসলাম মত সোজা না, মামা বাড়ি খোলা না, নিজে একটা খাইলে বাইকের একটা ভাগ করে দিলা। জয়নুদ্দিন মেহমান বলেছেন, গোটা মক্কার এমন গলি নেই যেখানে বিশ্ব নবীর নবুয়তের রক্ত এমন গলিতে ভরে নাই, এমন গলি মক্কা নগরীতে নাই। সেই রক্তের উপর দিয়ে ইসলাম গোটা পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছে। অতএব ইসলাম একটা গাছ, সেই গাছের নিচে রক্ত যত দিবা ইসলাম তত উর্বর হয়ে যাবে। রক্ত দিবে না, ইসলাম প্রতিষ্ঠা হবে না। অতএব কোরআনের জন্য, ইসলামের জন্য শুধু কোরআনের মাহফিল হবে না, এই কোরআনের ইজ্জত রক্ষা করবার জন্য, আল্লাহ রাসূলের সম্মান ধরে রাখার জন্য, ইসলামের বিরুদ্ধে যারা কথা বলবে, নবীর বিরুদ্ধে যারা কথা বলবে, কোরআনের বিরুদ্ধে যারা কথা বলবে, ওদের সাথে লড়তে গিয়া, ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলতে গিয়া যদি জীবন দিতে হয়, জীবন দিব। ইসলাম থেকে এক চুল দূরে সর্বনা, ঠিক কিনা বলেন? মুসলমান মুসলমান এক হও, এক হও, এই স্লোগান আমরা ভুলে গেছি, যার কারণে বিজাতিরা সুযোগ পেয়েছে। কোরআনের মাহফিল গুলো কমাস কম বসেও যদি তাকবীরের স্লোগান গুলো দিতে পারতাম, বিজাতিরা মনে করতো না মুসলমানদের মুসলমানের তাজ ও জমিনে ঠিকই আছে। আমাদের দিকে বাঁকা চোখে চোখ করে তাকানোর দুঃসাহসে বিজাতিরা আমাদের দিকে পেত না। মাত্র 60 লক্ষ ইহুদির বাচ্চারা গোটা পৃথিবীর 200 কোটি মুসলমানদেরকে শাসন করতেছে। মাত্র 60 লক্ষ ইহুদির বাচ্চা, ওরা সব এক। আমরা মুসলমান স্লোগানই দিতে পারি না, তাকবীরই দিতে পারি না। 2 কোটি মুসলমান 60 লক্ষ ইহুদির বিরুদ্ধে যুদ্ধ করা লাগে। যদি প্রসাব নিক্ষেপ করতাম আমাদের প্রসাবের সামনে, 60 লক্ষ ইহুদির বাচ্চা দাঁড়ানোর সুযোগ পেত না, ঠিক কিনা বলেন? কিন্তু সেই মুসলমান আমরা হতে পারি নাই। সেই ইসরায়েলের গোয়েন্দা তৎপরতা ওরা জেনেছে,
ওসমান হাদির মতো একটা যুবক বাংলাদেশে জন্মগ্রহণ করেছে। যেভাবে এগোচ্ছে ওসমান হাদি যদি আর 10 বছর বেঁচে থাকে, গোটা বাংলাদেশ পৃথিবীর সমস্ত শোভনদের থাবা থেকে ওসমান হাদি বাংলাদেশের পুরা জমিনকে নিজে নিরাপদ করবার জন্য ওসমান হাদি ঐক্যবদ্ধ হয়ে যে যুবক তৈরি করেছিলেন, 10 বছর বেঁচে থাকলে কোন শোভন আমাদের দেশের দিকে তাকানো দুঃসাহস হবে না। যুবক, আল্লাহ রাসূল ইসলাম প্রতিষ্ঠা করবার জন্য এভাবে রক্ত জমিনে ঢেলে দিয়েছেন। কুকুরগুলো সামনের দিকে যায় না, কুকুর সেখানে দাঁড়িয়ে আল্লাহর কাছে আরাধনা করতে থাকে। নবীজি বললেন, আমারে কুকুর চেনে, গাছে চেনে, মাছে চেনে, হরিণী চেনে, সাপে চেনে, সমস্ত মাখলুক আমারে চিনল, কিন্তু আমার জাতি আমারে চিনল না। নবীজি বলেন, আফসোস। বিশ্বনবী মসজিদে নববীর সামনে বসা, সাহাবীদেরকে নিয়ে বসা, নবীজি কথা বলছেন এভাবে। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে বলেন? আমি ছেড়ে দেবো ইনশাল্লাহ। আর 5 মিনিট, এই 5 মিনিটের মধ্যে ছেড়ে দেবো ইনশাল্লাহ। 1টার উপরে বেজে গেছে, আর 5 মিনিট বাবা। এই বিশ্বনবী সাহাবীদেরকে নিয়ে এইভাবে বসে কথা বলছেন। হঠাৎ করে নবীজি দেখতে পেলেন উড়াল দিয়ে একটা বাজ পাখি, একটা কবিতর, একটা বাজ পাখি, বাজ পাখি পিছনে, কবিতর আগে, দৌড়ায় মাথার উপর উড়াল দিতে দিতে কবিতর এসে বিশ্বনবীর ডান কাঁধের উপরে বসে বসছেন। সাহাবীরা আছে, নবীজি বসে আছে। নবীজি তখন ডান দিকে ঘুরে চেহারাটা ইশারা করে বললেন, বাজ পাখি, তুমি চিনো না আমি বিশ্বনবী, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার দেহের উপরে একটা মশা পড়া হারাম, একটা মাছি কোনোদিন পড়ে নাই, একটা মশা আমার দেহের উপরে পড়ে নাই। কেন? আমি মশারও নবী, আমি গাছেরও নবী, মাছেরও নবী, আমি সকলেরই নবী, কেউ আমার দেহের উপরে পড়তে পারে। তুমি কি চেনো নাই আমি নবী? এখন কবিতর কি বলবে? কবিতর তখন মালিকের কাছে বলে, মালিক, আমার জবানটা একটু খুলে দেন, আমি একটু নবীরে বুঝাই, আমি নবীরে চিনছি কিন্তু বুঝাবো কেমনে, আমার জবানটা একটু খুলে দেন। আসমানের মালিক আল্লাহ জবান খুলে দিলেন কবুতরের। কবুতর তখন মানুষের মতো কথা বলেন, বলে, নবীজি, আল্লাহর কসম করে বলি, আপনি আমারও নবী, আমি আপনারে চিনি নবী, বুঝে শুনে চিনে তারপরে আমি আপনার কাঁধের উপরে বসেছি। আল্লাহ নবী কয়, কেন বসলা? চেনো তারপরে বসলা কেন? কবুতর ডাক দেখেন, নবীজি ভালো করে দেখেন, আমার দেহের ভিতর থেকে রক্তগুলা ফেঙ্কি দিয়া দিয়া পড়তেছে গো নবীজি। ও গো নবীজি, আমার পিছনে একটা বাজ পাখি আছে, এই পাখিটা আমাকে তিনি আক্রমণ করে ধরে ফেলেছেন, আমি ওর মুখের থেকে উড়াল দিয়ে এসে আমি দৌড়াইয়া পালাইছি, ও আমার পিছনে পিছনে আসতে শুরু করেছে। আল্লাহর নবী, আমার জীবনটা রক্ষা করবার জন্য আমি কোথায় যাব? জায়গা নাই, আমি জায়গা পাই না, নিরাপদ জায়গা নাই। নবীজি, আমি সর্বশেষ ঘুরি ঘুরি দেখলাম বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনি শুধু মানুষের জন্য রহমত না, আপনি আমি কবিতরের জন্য রহমতের নবী। বহুমাত্রিক জগতের স্রষ্টা যেমন বহুমাত্রিক জগতের সমস্ত মাখলুকের রহমতের নবী আপনি। আমি আপনার চেনার পরে এসে আপনার কাঁধের উপরে বসলাম। নবীজি, আপনি না রাহমাতাল লিল আলামিন। আমার পিছনে বাজ পাখি আছে, নবীজি আপনি আমার জানটা বাঁচায় দেন। বাজ পাখি আপনার উপরে বসছি, আপনার কাঁধের থেকে বাজ পাখি সে ধরে নেওয়ার দুঃসাহস রাখে না। নবীজি জীবন বাঁচানোর তাগিদে আপনার কাঁধের উপরে বসলাম। আল্লাহর নবী বলেন, বসে থাকবে। তাহলে কিছুক্ষণের মধ্যেই বাজ পাখি উড়াল দিয়ে সে নবীজির সামনে বসে গেল। সাহাবীরা বললেন, মানুষের মতো সালামের আওয়াজ পেলাম। বাজ পাখি নবীজির সালাম দেয়, নবীজি সালামের জবাবও দিলেন। নবীজি তখন বললেন, বাজ পাখি বলো। বাজ পাখি বলে, রব আমার জবানটা স্পষ্ট ক্লিয়ার করে দেন, ইতিম নবীর কাছে একটু ঘটনাটা খুলে বলি। বাজ পাখি ডাক দেয়, নবীজি 3 দিনের ক্ষুধার যন্ত্রণা নিয়ে পাহাড়ে পাহাড়ে ঘুরতেছি, খাবারের কোনো সংগ্রহ করতে পারি নাই, আমি কবিতরটারে শিকার করলাম, আমার মুখের থেকে উড়াল দিয়ে সে দৌড়ায় আসছে। ওগো নবীজি, আমি ধরে ফেলেছি, মুখের থেকে উড়াল দিয়ে চলে আসছে। আপনি রাহমাতাল লিল
আলামিন নবী কাদের উপরে বসছেন নবীজি আমার ক্ষমতা নাই আপনার কাদের উপর থেকে সবল দিয়ে নিয়ে যাবে শক্তি আমার নাই তবে নবীজি আপনার কাছে রিকোয়েস্ট আমার আপনি আমার সাল্লাল্লাহু ইল্লা রাহমাতাল লিল আলামিন আপনি ওর রহমতের নবী আপনি আমারও রহমতের নবী গো 3 দিনে খোদার যন্ত্রণা নিয়ে আমি ঘুরতেছি নবীজি দয়া করে ওরে যদি আমার মুখে উঠায় দিতেন আমি খেয়ে আমার একটু ক্ষুধা নিবারণ করে চলে যেতাম আপনি রহমতের নবী ক্ষুধা অবস্থায় আপনি আমারে ফিরিয়ে দিলে রহমাতাল লিল আলামিনের নামের পজিশন ঠিক থাকবে না আল্লাহর নবী এমন অবস্থায় বসে আছে কবিতরটারে যদি দেয় কবিতর বলে নবীজি আপনি আমারও নবী রহমাতাল লিল আলামিন আপনি ওর হাতে আমারে উঠিয়ে দিলে আপনি রহমাতাল লিল আলামিন থাকেন না গো নবীজি আপনি আমারে ওর হাতে দয়া করে দিবেন না বাজ পাখি কয় দেন কবিতর কয় দিয়েন না আল্লাহর নবী বসে আছেন এমন সময় বিশ্ব নবী সাহাবায়ে কেরামের দিকে তাকায় দেখতেছেন সাহাবায়ে কেরামের চোখের পানিগুলো পড়তেছে আল্লাহর নবী না জানি কি সিদ্ধান্ত দিয়ে দেয় নবী সর্বশেষ ডাক দিয়ে কয় বাজ পাখি রে দেরি করিস না আমার একটু পিছনে আয় বাজ পাখি গিয়ে পিছনে দাঁড়ায় গেছে আল্লাহর নবী পিছনের জুব্বা মোবারকটা উঠে দিয়ে কয় বাজ পাখি রে আমার পিছনের গোশতগুলো আছে ফাঁকা করে দিয়ে ফেলেছি যতটুকু লাগে ইতিম নবীর দেহের গোশত খেয়ে তোর ক্ষুধাটা নিবারণ করে নাও আমি কবিতার দ্বারে তোমার মুখে উঠে দিলে আমি রহমাতাল লিল আলামিন নবী ঠিক থাকি না আমি তোমার ক্ষুধা অবস্থায় ফিরিয়ে দিলে আমি তোমার নবী হতে পারি না বাস পাখি রে যত কষ্ট হোক রহমাতাল লিল আলামিন নবীর দেহের একটু গোশত খেয়ে পেট ভরে যা 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 আমার কষ্ট হোক তোমরা বেঁচে থাকো যাও এই অবস্থা থেকে কবিতর লাভ বেশি গরম নবীজি আপনার দেহের মধ্যে আঘাত করতে পারবে না নবীজি আমার আর জীবন বাঁচার ইচ্ছা নাই আমার কারণে আপনার দেখাবে দেড় গোস্ত খাবে নবীজি আপনি আমার ওর মুখে উঠায় দেন আমারে খেয়ে ফেলো সোনার নবীজি বেঁচে থাকুক বাজ পাখি ডাক দেখায় নবীজি পৃথিবীর এমন মাখলুকের ক্ষমতা নাই আপনি রহমাতাল লিল আলামিন নবীর গায়ের গোস্তের মধ্যে আঘাত করার ক্ষমতা নাই নবীজি গো আপনার দেহের মধ্যে আঘাত করতে পারবো না না খেয়ে মারা যাব রহমাতাল লিল আলামিন নবীর কষ্ট দিতে পারবো না আল্লাহু আকবার বলেন এই যুব সমাজ ওই নবীজির কথা হয় নবীজির কথা শুনতে পারো না অথচ নবীজির জন্য সবাই পাগল ছিল সব দুনিয়ার মাখলুকরাই নবীর জন্য পাগল ছিলেন আল্লাহর রাসূল সরকারের দু আলম নবী তোমাদের মতো এই মসজিদের কথাটা বলে শেষ করে দেয় ভাই 2-4 মিনিট সময় এই মসজিদটা যখন তোমরা সুন্দর টাইলস লাগাই ফেলেছ আল্লাহর নবীকে সাহাবীরা বলেন নবীজি মসজিদের নববী খেজুরের খুঁটি দিয়ে বানাই রাখছি নবী এখন একটু স্বাবলম্বী হয়ে গেছে মদিনায় আপনি যদি মসজিদের নববীতে বসে একটু সবার কাছে সাহায্য চাইতেন আমরা যে যা পারি সবাই একটু দিয়া মসজিদের নববীটা সুন্দর বানাইতাম আবার আপনারা মনে করেন না আমি কালেকশন করবো টাকা পয়সা চাবো তা না সুন্দর একটা মাহফিল যুবক কলিজা ঠান্ডা হয়ে গেছে কোনো কালেকশন নাই মসজিদের মাহফিল যুবকরা কাঁধে নিয়ে করতেছে হুজুর যা টাকা লাগে নিজেরা বহন করব মানুষের কাছে কালেকশন করে মানুষের কষ্ট দেব না শুধু আলোচনা শোনান বাপ আমি কথাটা এসে গেল নবীজির মুজিজা দেখাবার জন্য কথাটা বইলা শেষ করি সাহাবীরা বলে নবীজি এই খেজুরের ছাউনি আর মসজিদ দরকার নাই নবীজি কিছু চান আমরা সবাই দিয়ে দিয়ে মসজিদটা বানায় ফেলি আল্লাহর নবী মসজিদে মিনারের মধ্যে বসে চাদরটা বেছে দিয়ে বললেন সাহাবীরা যে যা পারো এখানে দাও আর এই যে মরা খেজুরের পিলার যা আছে সব এখন উঠায় ফেলো ছাউনিগুলা নামায় ফেলো আমরা সুন্দর করে মসজিদটা পুনর্নির্মাণের কাজকর্ম আবু বকর বলে আমরা সবাই খুশি মসজিদ সুন্দর হয়ে যাবে নবী বানায় ফেলবে আমরা গিয়ে মরা খেজুরের পিলারগুলা টেনে টেনে উঠাইতেছি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন একটা মরা খেজুরের পিলার ধরে আমি টান দেই টান দেওয়ার সাথে সাথে দেখি মরা খেজুরের পিলারের মধ্যে থেকে ওয়া ওয়া করে কান্নার আওয়াজ পাওয়া যায় আমি সাথে সাথে পিলারটা ছেড়ে দিলাম কি ব্যাপার মরা খেজুরের গাছ কান্না করে
ছেড়ে দিলে আমার কান্নার কোনো আওয়াজ নাই। আবু বকর বলে আবার ধরে টান মারছি, দেখে আবার কান্নার আওয়াজ পাওয়া যায়। আমি চিন্তা করলাম সর্বনাশ, এরকম করে কান্না করে কেন? হযরতে ওমর বলে আমি যেটা ধরে টান দেই সেটাও কান্না করে। কি আশ্চর্য ব্যাপার, যত পিলার ধরে টানে খালি পিলাররা কান্না করে কান্না করে। আবু বকর বলে আমি একটা পিলার শক্ত করে ধরলাম, এমন জোরে ধরে একটা ঝাঁকুনি দিলাম, ছোট্ট বাচ্চার মতো ওয়া ওয়া করে কান্না শুরু করছেন। আমি আবু বকর জোর করে খেজুরের পিলারটা ধইরা টান দিয়ে উপরের দিকে যখন উঠাইলাম, হাওমাও করে গোটা পিলারের মধ্যে থেকে শুধু কান্নার আওয়াজ। তাকায় দেখি রে, শুকনা গাছ মুহূর্তের মধ্যে ভিজে গেল। আমি আল্লাহ নবীর সামনে এমন অবস্থায় মরা পিলারটা নিয়ে নবীর সামনে উপস্থিত করে বললাম, ওগো ইয়াতিম নবী রাহমাতাল লিল আলামিন, আজব কাহিনী গো নবী, মসজিদের পিলারের মধ্যে থেকে না কান্নার আওয়াজ পাওয়া যায়। আল্লাহ নবী বলে আবু বকর দাও দাও, আমার হাতে উঠায় দাও। আল্লাহ নবীর হাতে ছোট্ট বাচ্চার মতো মরা খেজুরের পিলারটা নবীর হাতে উঠায় দিলে মরা পিলারটার কান্নার আওয়াজ আরো বেড়ে গেল, আরো কান্না শুরু করেছেন। আল্লাহ নবী ছোট্ট বাচ্চার মতো মরা খেজুরের পিলারটা বুকের সাথে জড়ায় ধরে নবীজি ছোট্ট বাচ্চার মতো আদর করে হাত বুলায়া বুলায়া বলে, এ মরা খেজুর গাছ পিলার রে কেন কাঁদতেছো? আমি ইতিম নবীর কাছে একটু মনের কথাগুলো খুলে বলো, আমি শুনি তোমাদের কি দুঃখ আছে ভিতরে। মরা খেজুরের পিলার মানুষের মতো বলে, ওগো রাহমাতাল লিল আলামিন, আপনি কি শুধু মানুষের নবী? আপনি তো আমাদের নবী। আপনি যখন এখানে বসে বসে বয়ান করেন, আমরা সবাই আপনার বয়ানগুলো তাকায় তাকায় শুনি। আপনি রাহমাতাল লিল আলামিনের চেহারাটা আমরাও দেখি গো নবীজি, মানুষের মতো সেম আমরা আপনার বয়ান শুনতে থাকি। আল্লাহ নবী গো, আজকে মসজিদে নববীর থেকে উঠায়া ফালাইয়া দিবে, জীবনেও তার নবী খুঁজে পাবো না, আপনার চেহারাও দেখতে পারবো না, আপনার এই সুন্দর বয়ান আর শুনতে পারবো না নবীজি। মনে কোনো দুঃখ নাই, একটা দুঃখ, নবী হারানো ব্যথা আর সইতে পারি না। আজকের থেকে ইতিম নবীর চেহারা আর দেখতে পারবো না। আপনার প্রেমে পইরা আমরা সবাই কাঁদতেছি। আল্লাহ নবী কান্দে আর কয়, আবু বকর রে, একটা মরা খেজুরের পিলারটারে দূরে সরায় দিও না, কারণ তোমরা ভালোবাসো না, ওরা আমারে ভালোবাসে, আমার বিরহ বেদনা ওরা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। আবু বকর রে, আমি যেখানে বসে আছি এখানে মাটি খনন করে করে আমার পায়ের নিচে ওদের সবাইকে কবরস্থ করে দাও, এখানে পুঁতে রাখো। আমি নবী যতদিন থাকবো ততদিন আমার পায়ের কদমের নিচে জায়গা দিলাম, তোমরা থাকবা, তোমাদের পায়ের কদমে থাকবে, যত আলেম আসবে কিয়ামত পর্যন্ত সকলের পায়ের কদমে জায়গা দিলাম। আবু বকর চিৎকার দিয়া গোটা মসজিদে গড়াগড়ি করে কান্দে বলে, নবীজি, আজকে যদি আমি আবু বকর মানুষ না হইয়া যদি খেজুরের পিলার গাছ হইতাম, আমার জীবনটা বড় ধন্য হয়ে যেত, আমি আপনার পায়ের কদমের নিচে আমার জায়গা হয়ে যেত, আমার কবর হয়ে যেত আপনার পায়ের নিচে। ওগো নবীজি, কেন মানুষ হইলাম, খেজুর গাছ কেন হইলাম না, আপনার কদমের নিচে জায়গা হলো না? আল্লাহ নবী ডাক দেখা, আবু বকর রে, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আবু বকর রে বলে দিলাম, দুনিয়ার ভিতরে আমার যত উম্মতেরা আসবে, আমার কথা শুনবে, চোখের পানি ছাড়বে, আর আমার সুন্নতের ইত্তেবা করবে, এক একটা সুন্নত যদি আঁকড়ে ধরে রাখতে পারে রে আবু বকর, মরা খেজুরের পিলার যেমন আমার পায়ের নিচে জায়গা দিয়ে গেলাম, আমি রাহমাতাল লিল আলামিন কথা দিলাম, দুনিয়ার ভিতরে যত আমার উম্মত থাকবে, আমার কথা শুনবে, চোখের পানি ঝরাবে, আর এক একটা সুন্নাত যারা আদায় করবে, আমার আঙ্গুল যেমন পাশাপাশি দেখো রে আবু বকর, ময়দানে মাশরে আমার আঙ্গুল যেমন পাশাপাশি, আমি নবীর সাথে আমার উম্মতেরা একই জান্নাতের ভিতরে পাশাপাশি এক জান্নাতের ভিতরে জায়গা হয়ে যাবে। আল্লাহু আকবার বলে না। আজকে তোমরা সেই নবীজির কথাগুলো শুনেছো, চোখের পানি ঝরিয়েছো, রাত 1টার উপরে বাজে, এখনকার রাত 1টা, আগেকার সারা রাত
এত গভীর রাত পর্যন্ত, রাত 1টার উপরে বেজে গেছে, তোমরা সেই সময় থেকে বসে বসে নবীজির কথাগুলো শুনেছো। আর যে যুবকেরা এই শোনার মতো একটা সুন্দর ব্যবস্থাপনা করে দিয়েছে, খোদার কসম করে বলি, তোমাদের চোখের 2 ফোঁটা চোখের পানি সাক্ষী, ময়দানে মাহশরে এই মাহফিলের প্রত্যেকটা ব্যক্তিদেরকে আল্লাহ মাফ করে দিবেন। জমিন সাক্ষ্য থাকবে, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারহা, জমিন সাক্ষ্য হয়ে যাবে কিয়ামতের দিন। আল্লাহ আপনার সেই 3 নবীর কথাগুলো শুনে শুনে চোখের পানি ঝরাইয়া আমি জমিনের উপরে বসে বসে আপনার এই উম্মতগুলা কেঁদেছে। আর কিছু যুব সমাজেরা এই কান্দার মতো তোমার নবীজির কথাগুলো শোনানোর মতো একটা ব্যবস্থাপনা করে দিয়েছেন। হায় রব্বে কারীম, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারহা, মালিক যখন জমিনের জবান খুলে দিবেন, জমিন তখন আল্লাহর কাছে আপনাদের সাক্ষ্য দিতে থাকবে। জমিনের সাক্ষ্য গ্রহণ করে আল্লাহ পাক সকলকে জান্নাতের ফিরদাউস দান করবেন। আমি আপনাদের বেশি কষ্ট দিলাম, তাই রাগ করছেন আমার উপরে? বা এত রাতে আপনারা বসে আছেন, তারপর মাহফিল আলহামদুলিল্লাহ কানা এখানে দেখেন এখন ভরে গেছে আলহামদুলিল্লাহ। এত লোক আমি কল্পনাও করতে পারি নাই। হায় আল্লাহ, আমি আমার এই যুব সমাজের জন্য দোয়া করলাম, ম্যাক্সিমাম যুবক আছে, প্রত্যেকটা যুবককে তুমি ওসমান হাদির উত্তরসূরি বানায়া কবরে যাওয়ার তৌফিক দান করে দেন। যুবক রে, ওসমান হাদির ভিডিওগুলো দেখবি। আমি আমার পিতার পরে, আমার আব্বা মরে যাওয়ার পর আমি যত কেঁদেছি, তার আমার 2 নাম্বার কান্না। এত কান্না জীবনে কান্দি নাই আমি ওসমান হাদির জন্য যত কেঁদেছি। এখন এমন রাত নাই আমার চোখের পানি বদনার নামের মতো করতে থাকে। আমি মাহফিল শেষ করে ওসমান হাদির কিছু আমি ভিডিও শুনতে থাকি। এমন আলোচনা নাই যে আলোচনার ভিতরে তার আল্লাহর কথা নাই। এমন মোনাজাত তিনি করেছেন, চোখের পানি ধরে রাখতে পারবে না, এত সুন্দর কথা বলেছেন। যুবক, তোমরা আজকে সে ওসমান হাদির মতো সুন্দর করে নবীজির এই কথাগুলো শোনাবার জন্য কালেকশন বিহীন একটা মাহফিল তোমরা করেছো। এটা নজির আমার কাছে। আমার মসজিদ জগতের বয়ান করা, আজকে এই কোলাহা মসজিদে আমি যত বয়ান করেছি, আমি একটা মসজিদে পাই নাই যে মসজিদের মাহফিল কালেকশন হয় নাই, এমন একটা মসজিদ পাই নাই কোলাহা মসজিদ ছাড়া। সুবহানাল্লাহ, তোমরা রেকর্ড করেছো আলহামদুলিল্লাহ। তোমাদের জন্য আমার কলিজা থেকে দোয়া থাকলে ইনশাআল্লাহ আলেমদের পরামর্শ ভিত্তিক যত কাজ সামনে এগিয়ে যাবে, আল্লাহ পাক সব কাজের রাস্তা তোমাদের সহজ করে দিবে। আল্লাহু আকবার বলো। সর্বশেষ বলে দেই, একটা সুন্নাহর কথা বলে দেই। আল্লাহ রাসূল বলে, আফসুস সালাম ওয়া আতিমুত তুআম ওয়া সাল্লু আন-নাস বিন-নিয়াম তাদখুলুল জান্নাতা বিস-সালাম। 3টা সুন্নাহ নিয়ে যান বাড়িতে। একবার ওযু সালাম আদায় করতে পারবেন, ওযু অবস্থায় করতে পারবেন, বিনা ওযুতেও আদায় করা যাবে। 1 নাম্বার বলে দেই, একটা সুন্নাহ আছে নবীজির, খুব দামি সুন্নাত, আপনারা সবাই জানেন কিন্তু এর দাম এত বেশি এটা জানেন না। নবীজি বললেন, আফসুস সালাম, একটা সালাম আগে আগে যারা সালাম দেয়, নবীজি বলে আমার উম্মতের ভিতরে যারা এক মুসলমান আর এক মুসলমানের সাথে সাক্ষাৎ হওয়া মাত্রই যারা আগে আগে সালাম দিবে, তাদখুলুল জান্নাতা বিস-সালাম, তারা অহংকার মুক্ত হয়ে সবার আগে জান্নাতে যাবে। নবীজি বলে, শুধু জান্নাতে যাবে না, আমি নবী যেই জান্নাতে থাকবো আমার উম্মত সেই জান্নাতে যাবে। জান্নাত পাইলে হবে না, নবীজি যে জান্নাতে আপনি যাবেন সেই জান্নাতে। সুন্নাতটা কি বলেন? সালাম। আপনারা আমাদের সালাত টালাত মনে হয় শুনছেন নাকি? সালাত টালাত করবেন। সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, শুদ্ধ করে সালাম দিবেন। নবীজি কয়, যে উম্মত এক উম্মত দেখা মাত্রই আগে আগে সালাম দিবে, সে সবার আগে আমি যে জান্নাতে থাকবো সেই জান্নাতেই চলে আসবে। আজকের থেকে আমরা এই সালামটা দিতে পারবো তো সবাই? হাত তুলে একটু দেখান যাবে ইনশাআল্লাহ। আল্লাহর একটু দেখান যে আল্লাহ ইনশাআল্লাহ প্রস্তুত আছে নবীজির সুন্নাহ। আলহামদুলিল্লাহ, হাত নামা, কত সুন্দর দেখা গেল। তাহলে আজকের থেকে আমরা সবাই সবাইকে আগে আগে সালাম দেওয়ার চেষ্টা করব। বাড়িতে গিয়েও সালাম দিবেন, বউরে সালাম দিবেন, বেবি আসসালামু আলাইকুম দিবেন না ইনশাআল্লাহ? স্মরণ করে না একটু বউরে সালাম। অনেকে কেউ বউরে সালাম দিন স্মরণ করে। আজকে রাতে দিন না, আবার কালকে থেকে দিন। আজকে যদি রাতে 2টার সময় মাহফিল শেষ হইতেছে, এখন গিয়ে তো চাচি ঘুমায় গেছে, ভাবি ঘুমায় গেছে, আমি যদি এই দরজা খোল, দরজা খোলার পরে যদি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বউ মারবো সিটের দৌড়, নিশ্চিত ঝিনি ধরছে। জীবনে কোনোদিন সালাম দেয় নাই, আর আজকে রাত 2টার সময় সালাম ধরছে, নিশ্চিত রাস্তায় ঘুরতে ধরছে। মার ভোতর দৌড়, নাতি পুতি দেখে তুলবো, এগুলো যদি সালাম দেন এরকম নিশ্চিত দাদারে জিনি ধরছে। জীবনে দাদা তো এরকম করে নাই। আপনি কি আমার জিনে ধরে নাই, আমার সুন্নাতে ধরছে। সুবহানাল্লাহ। কিসে ধরছে?
সুন্নতে বিবিরে গিয়ে সালাম দেবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মানে বলে আল্লাহ আমার বিবির উপরে তোমার পক্ষ থেকে শান্তি আর রহমত দিয়ে ভরপুর করে দাও। বিবি বলবে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ আমার আগন্তুক স্বামীর উপরে তোমার পক্ষ থেকে শান্তি আর রহমত দিয়ে ভরপুর করে দাও। সুবহানাল্লাহ। যে স্বামী আর স্ত্রীর ভিতরে এই প্রত্যেক দিন শান্তি রহমতের দোয়া হয়, ওই ঘরে আর পিঠাপিঠি আছে? ওই ঘরে আর পরকীয়া আছে? একটা পরকীয় থাকবে না। সালাম আদান প্রদান করেন, কসম করে বলি তোমার স্বামী 33 জনের সাথে চিটিং করতে পারবো না ইনশাল্লাহ। স্বামী ভালো হয়ে যাবে, বিবিরাও ভালো হয়ে যাবে। নবীজির একটা সুন্নাত, ছেলেকে দিবেন, মেয়েকে দিবেন, মাকে দিবেন, বাবাকে দিবেন, মহল্লায় দিবেন, প্রত্যেক মুসলমানকে এই সুন্নাতটা দিবেন। কসম করে বলি একটা সুন্নাত যদি চালু করতে পারেন, সমাজে ঘরে সব জায়গায় শান্তি রহমত দিয়ে ভরপুর করে দিবে কে? আল্লাহ। তবে সালামটা শুদ্ধ করে দেওয়া লাগবে। এখন তো ডিজিটাল সালাম, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। আমার এক নেতা একদিকে সালাম আলাইকুম, জীবনে বহু সালাম শুনছি, এরকম সালাম তো শুনি নাই। হুজুর আমার বাবা হলো হাজি মানুষ, আমি হাজি মানুষের বলে আপনি আমারে ভুল ধরলেন। আমি বললাম ভাই সালাম আলাইকুম কি? কেন সালাম? আমার ভাই কিচ্ছু হয়নি। হুজুর আরো দু একটা ধরেন তো, আপনি আমার ভুল ধরলেন, আরো দু একটা ধরেন। আমি বললাম ওজুর সুন্নত তরিকা কয়টা আপনি কি জানেন? ওজুর সুন্নত তো মাত্র 40টা। আমি বললাম আপনার তো মঙ্গল গ্রহের মুসলমান, আপনার তো জমিনের মুসলমান না ভাই, আপনি থাকেন, আমি যাই গজব না দিলেও আপনি মরবেন, আমি মরবো, আমি চলে গেলাম ভাই। যে ভূমিকম্প হয় তোদের কেমন এই ভূমিকম্প হয়? হুজুর ভুলে গেছি, ছোটবেলায় পড়ছি তো মনে নাই, ভুলে গেছি। আমি বললাম তাহলে গোসলের ফরজ কয়টা? হুজুর গোসলের ফরজ তো 3টা। আমি বললাম মাশাআল্লাহ, কি কি? লুঙ্গি, গামছা, সাবান। গোসলের ফরজ লুঙ্গি, গামছা, সাবান। আমি সত্যি ভূমিকম্প বলে তুই তাকে আমি যাই। পরে গেলাম বাইকলে গোসলের দোয়াটা কি একটু শুনেই যাই। গোসলের দোয়াটা কি? কয়েক দোয়াতে একদম সোজা, নাই তোমার গসলা সাবান দিয়ে ভালো করে কসলা, এটা হলো গোসলের দোয়া। 40 বছর পর হয়ে গেছে, গোসলের দোয়াটা জানে না, ওজুর তরিকাটা জানে না। এই যে আপনাদের মাদ্রাসার ছাত্ররা বই আছে, আমি যে 500 টাকা আমার এক আব্বুরে দিলাম, আমার হুজুরের ছেলে কত সুন্দর বললেন। এই ছোট আব্বুরে যদি জিজ্ঞেস করেন বাবা গোসলের ফরজ কয়টা, গোসলের দোয়াটা কি, ওজুর সুন্নতটা কি, কয়টা, খোদার কসম করে বলি আপনারা প্রশ্ন করতে দেরি হবে, উত্তর দিতে দেরি হবে না। ঠিক কিনা বাবা? নেতাগিরি করে গায়ে ধরে সবকিছু হয় না, কিছু কিছু জিনিস আলেমদের কাছে শিখতে হয়। সেজন্য বাচ্চাদেরকে মাদ্রাসায় ভর্তি করে দিবেন। একটা ছেলে আলেম বানান, হাফেজ বানান, মেয়েদেরকে আলেমা বানান, হাফেজা বানান। মরণের পরে আপনার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে, বলেন আমিন।